আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক থেকে যারা অফিসার হতে চায় তাদের জন্য দুইটি ওয়ে রয়েছে। ডিফেন্স একাডেমির আজকের এই এপিসোডটিতে সাথে আছে আমি কাজী মাহবুব জামান আবিন। আবারও আপনাদেরকে রিমাইন্ডার দেই, যারা আমাদের এই এপিসোডগুলো রেগুলার দেখেন এবং অনেকে রয়েছেন নতুন যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে আপনার এবং আপনার প্রিয়জনের প্রয়োজনেই এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাতে করে নতুন এপিসোড আসার সাথে সাথেই সেটি আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন, লাইক করতে পারেন। যে প্রসঙ্গটিতে ছিলাম, সৈনিক থেকে অফিসার হওয়ার দুইটি ওয়ে। একটি হচ্ছে জিএল কমিশন, যেটিতে এনসি এবং জেসিওরা পরীক্ষায় অংশ নিয়ে থাকে, অর্থাৎ কর্পোরাল সার্জেন্ট এবং ওয়ারেন্ট অফিসাররাই এই জিএল কমিশনটিতে অংশ নিতে পারে। অন দ্য আদার হ্যান্ড যেটি রয়েছে লং কোর্স, এই লং কোর্সে যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা পরীক্ষায় অংশ নিতে পারে রেগুলার স্টুডেন্টদের মতোই। সৈনিক হিসেবে যারা কর্মরত রয়েছে তারা লং কোর্সে যদি অংশ নিতে চায়, তাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেখানে কিন্তু সাধারণ যে ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিছুটা শিথিলতা রয়েছে। অর্থাৎ প্রথমে আমরা দেখবো যে একাডেমিক কোয়ালিফিকেশন, এক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে জিপিএ থাকতে হয় 4 পয়েন্ট করে। সার্কুলারে উল্লেখ রয়েছে যারা টেকনিক্যাল বোর্ড এবং ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তীতে এইজের লিমিটেশনের ক্ষেত্রেও কিন্তু যারা সৈনিক হিসেবে কর্মরত রয়েছে তাদের ক্ষেত্রে এইজটা একটু বেশি হলে অ্যাপ্লিকেশন করা যাবে। সেক্ষেত্রে এইজের লিমিটেশন হচ্ছে 18 থেকে 23 বছর। বর্তমানে যে সার্কুলারটি চলছে 95 বিএম এর লং কোর্স, সেক্ষেত্রেও কিন্তু 1 জানুয়ারি 2026 এই তারিখে যাদের বয়স 18 থেকে 23 বছর এবং যাদের একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে জিপিএ 4 পয়েন্ট করে রয়েছে, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। পরবর্তীতেও যারা অ্যাপ্লিকেশন করতে চায় ওই সার্কুলার অনুযায়ী যে কোয়ালিফিকেশনগুলো ম্যাচ করলে কিন্তু সৈনিক থেকে অফিসার হওয়ার যে লং কোর্সের পরীক্ষা সেটিতে অংশ নিতে পারবে। লং কোর্সের পরীক্ষার পদ্ধতি কিন্তু একই রকম ভাবে সাধারণ ক্যান্ডিডেটদের মতোই 3টি ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ প্রথমে হয়ে থাকে ইনিশিয়াল প্রিলিমিনারি, দেন রিটেন, তারপরে হচ্ছে আইএসএসবি। চলতি 95 ব্যাচের যে প্রিলিমিনারি সেটি অনুষ্ঠিত হবে 15 জানুয়ারি থেকে 30 জানুয়ারি। পরবর্তীতে রিটেন রয়েছে 9 মে, তার পরবর্তীতে আইএসএসবি রয়েছে। তো সৈনিক হিসেবে যারা কর্মরত রয়েছে তারা যদি পরীক্ষায় অংশ নিতে চায় তাদের জন্য প্রিপারেশন নেওয়াটা অনেকাংশে ডিফিকাল্ট, কারণ তাদের অনেকগুলো ব্যস্ততা রয়েছে, সময়টা বের করা খুবই ডিফিকাল্ট। আর তার জন্য একটু টেকনিক মেনটেন করে যদি প্রিপারেশন নেওয়া যায় তাহলে প্রিপারেশনটা আসলে খুব একটা কঠিন তাদের জন্য হবে না। এক্ষেত্রে সরাসরি আমাদের একাডেমিতে হয়তো অনেকের আসা সম্ভব না। যারা লিভ নিতে পারবে তারা তো আসতে পারবেই, আর যারা পারবে না তারা আমাদের অনলাইন ব্যাচটিতে যোগদান করতে পারবে। অনলাইন ব্যাচগুলো তাদের সুবিধা মতো সময় কিন্তু টাইমগুলো হয়ে থাকে সাধারণত সন্ধ্যার পরে এবং বন্ধের দিনগুলোতে থাকবে টাইমগুলো, তাহলে কিন্তু খুব রিল্যাক্স ভাবেই বা তাদের সুবিধা মতো সময় ব্যাচগুলো দেওয়া হয়ে থাকে। সো খুব সহজভাবে আমাদের এই ব্যাচগুলোতে জয়েন করে তারা কিন্তু প্রিপারেশনগুলো নিতে পারবে। এবং তার পাশাপাশি যেটি আমরা সবসময় বলেছি, আমাদের কোর্স তো রয়েছেই সরাসরি এবং অনলাইন, এবং সেটিতে যারা এখন অনলাইন ব্যাচে যুক্ত থাকবে তার পরবর্তীতে আমাদের যে রেগুলার ব্যাচ সেই ব্যাচে যদি জয়েন করতে চায় সরাসরি সেই সুযোগটি রয়েছে। তার পাশাপাশি আমাদের যে বইগুলো রয়েছে ফাইটার্স বুক লং কোর্সের জন্য, লং কোর্সের প্রিপারেশনের জন্য 2টি বই রয়েছে। যেহেতু আগেই বললাম যে সৈনিক হিসেবে যারা লং কোর্সে পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য সময় বের করাটা ডিফিকাল্ট, আর প্রিপারেশন যেভাবেই হোক না কেন একটু গাইডলাইন মেনটেন করে অবশ্যই নেওয়া প্রয়োজন। আর তার জন্য 2টি বই রয়েছে, একটা হচ্ছে ফাইটার্স আর্মি গাইড এবং ফাইটার্স আইএসএসবি গাইড। আর্মি গাইডের স্পেশালিটি হচ্ছে এটি প্রিলি এবং রিটেন প্রস্তুতির জন্য, আর আইএসএসবিটি হচ্ছে শুধু আইএসএসবির জন্য। এই বইটি থেকেও সৈনিক হিসেবে যারা কর্মরত রয়েছেন, যারা লং কোর্সে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা খুব সহজেই প্রিপারেশনগুলো সম্পন্ন করতে পারবে। আর তার পাশাপাশি অবশ্যই আমি বলবো একটা প্রপার গাইডলাইন প্রয়োজন, আর তার জন্য আমাদের অনলাইন ব্যাচ তো রয়েছে। যারা এই চলতি ব্যাচটিতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা আমাদের এই বই এবং অনলাইন কোর্স সম্পর্কে আরো ডিটেল জানতে আমাদের যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। আর আরো কি জানা রয়েছে সেটি আমাকে কমেন্টস আকারে জানালে সেই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে শীঘ্রই দেখা হচ্ছে। আজকের এপিসোডটি এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।